নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমানে সারা বিশ্ব জুড়ে এমনকি আমাদের দেশ ভারতবর্ষেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর প্রভাব চোখে পড়ার মতো। ভারতের সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই এআই সম্পর্কে। শীর্ষ আদালতে মামলা তালিকাভুক্তকরণ এবং বেঞ্চ নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। একটি প্রতিবেদন অনুযায়ী প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে এই নতুন প্রযুক্তিগত উদ্যোগটি বাস্তবে প্রয়োগ করা হতে চলেছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বিচার প্রক্রিয়ায় মানবিক হস্তক্ষেপ কমানো, স্বচ্ছতা বৃদ্ধি করা এবং কাজের গতি বাড়ানো। বর্তমানে প্রধান বিচারপতি মাস্টার অব দ্য রোস্টার এই হিসাবে মামলা বরাদ্দের একক দায়িত্ব পালন করেন। নতুন এআই প্রযুক্তির ফলে এই প্রশাসনিক কাজে দ্রুততা আসবে এবং ব্যক্তিগত ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কেন সুপ্রিম কোর্টে এই প্রযুক্তিগত পরিবর্তন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ আনার প্রয়োজন হয়ে পড়ল? আসলে আদালতের রেজিস্ট্রার অন্দরে একটি সাম্প্রতিক অভ্যন্তরীণ পর্যালোচনার পরেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ওই তদন্তে শীর্ষ আদালতের প্রশাসনিক কাঠামোতে মূলত দুটো বড় সমস্যা উঠে আসে। বেশ কিছু আধিকারিক দীর্ঘদিন ধরে একই পদে বহাল ছিলেন, যা কাজের স্বাভাবিক গতি নষ্ট করছিল। দ্বিতীয়, পুরনো এবং মানধাতার আমলের প্রযুক্তির ব্যবহার ফলে মামলা বরাদ্দের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ও ত্রুটি চোখে পড়ে। এই সমস্যাগুলি সমাধানে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বেশ কিছু অভ্যন্তরীণ বদলি করা হয়েছে এবং চলতি মাসের শেষের দিকে আরও কিছু রদবদলের জোরালো সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের এই প্রশাসনিক ত্রুটি একেবারে প্রকাশ্যে চলে আসে। উত্তরপ্রদেশ গ্যাংস্টার এবং সমাজবিরোধী কার্যকলাপ প্রতিরোধ আইন সংক্রান্ত একটি মামলা প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে তালিকাভুক্ত হয়। কিন্তু শুনানির সময় উত্তরপ্রদেশ সরকার আদালতকে জানায় যে 2022 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ একই ধরনের একটা আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। আগে খারিজ হওয়া সত্ত্বেও কিভাবে সেই একই মামলা ফের নতুন বেঞ্চের তালিকায় এলো তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বর্তমান প্রধান বিচারপতি। আবেদনকারী মামলাটি প্রত্যাহার করতে চাইলেও আদালত তা খারিজ করে বিষয়টি যৌক্তিক পরিণতি পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপরেই প্রধান বিচারপতি এই গাফিলতির বিষয়ে একটি বিশদ প্রশাসনিক তদন্তের নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে। এর জন্য শীর্ষ আদালতের নিজস্ব একটি বিশেষ এআই কমিটি গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, এআইয়ের গঠনমূলক ব্যবহারের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে দ্রুত এবং সুলভ বিচার প্রদান করা সম্ভব হবে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কেরালা হাইকোর্টের তৈরি অ্যাডভান্সড কেস ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস এর ভূয়সী প্রশংসা করেছে। 2019 সালে চালু হওয়া এই সিস্টেমটি কেরালা হাইকোর্টকে সম্পূর্ণ ডিজিটাল এবং পেপারলেস করে তুলেছে। এই আধুনিক ব্যবস্থায় অটোমেটেড ওয়ার্কফ্লো, সার্বক্ষণিক ই ফাইলিং এবং স্মার্ট কোর্টরুমের সুবিধা রয়েছে। এজলাসে অল ইন ওয়ান টাচ স্ক্রিনের মাধ্যমে বিচারপতি ও আইনজীবীরা সহজেই মামলার নথি দেখতে পান। এছাড়াও সাক্ষীদের বয়ান প্রতিলিপি করা এবং আদালতের নির্দেশ অনুবাদের মতো গুরুত্বপূর্ণ কাজেও এআই ব্যবহার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট মনে করছে, কেরালা হাইকোর্টের এই মডেল দেশের অন্যান্য আদালতের আধুনিকীকরণে একটা আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টে এবার এআইয়ের যুগ। মামলা বরাদ্দ থেকে তালিকাভুক্তি সব কাজ করবে এই প্রযুক্তি। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।